বন্ধুরা, অ্যালোভেরা গাছের এই টবটাকে নিয়ে আমি বহুবার জায়গা বদল করেছি। একবার ঘরের ভেতরে রেখেছিলাম, তো পাতাগুলো সাদা সাদা হয়ে যাচ্ছিল, পাতার জেল জলের মতো হয়ে গেছিল, কোনো থিকনেস আসছিল না। তারপর আবার ছাদ বাগানে রেখেছিলাম, তো সেখানে প্রচণ্ড রোদের তাপে প্লাস্টিকের টবের মাটি পর্যন্ত গরম হয়ে যাচ্ছিল। দুটো পরিবেশই অ্যালোভেরার জন্য উপযুক্ত ছিল না। তো ভেবে চিন্তে ঘরের ওয়াল ঘেঁষে মাটিতে বসিয়ে নিশ্চিন্ত হলাম যে এখানে বৃষ্টির জল কিংবা প্রখর রোদের তাপ থেকে গাছগুলো রেহাই পাবে। তো বন্ধুরা, সন্ধ্যের কালবৈশাখী ঝড়ে টব শুদ্ধ কাত হয়ে পড়ে গেছিল। তো সারা রাত এভাবে জলে কাদায় ছিল গাছগুলো। সুন্দর সুন্দর জেলযুক্ত পাতা ভেঙে দুটুকরো, আর ছোট ছোট চারাগুলোর এই অবস্থা। তো এখানে প্রত্যেকটা গাছকে বাঁচাতে চাইলে এখন টবটাকে প্রথমেই শুকনো জায়গায় আনতে হবে, তারপর কিছুটা শুকনো মাটি ওপর থেকে গাছের গোড়া ঢেলে ঢেলে দিতে হবে খুব আলতোভাবে, এবং শুকনো কাপড় দিয়ে এই পাতাগুলো ভালোভাবে মুছে পরিষ্কার করে দিতে হবে। এবং কিছুদিনের জন্য আমি এই গাছটাকে বারান্দার মধ্যে রেখে দেবো, যেখানে কিনা সকালবেলা রোদ এসে পড়বে।